নতুন যে বাংলাদেশ সে আমার কাছে সম্পূর্ণ অচেনা, এবং যেখানে একটি বই বিক্রিকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটতে পারে, সেখানে বুঝতে হবে যে মুক্ত চিন্তাকে কণ্ঠরোধ করে একটা মৌলবাদের একটা আখড়া তৈরি করবার চেষ্টা শুরু হয়েছে। এবং এইটা যদি আরো ক্রমান্বয়ে চলতে থাকে এবং প্রশাসন যদি তার সঠিক ব্যবস্থা ইমিডিয়েট না নেয়, তাহলে যে বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে, যে ভাষার আন্দোলনকে নিয়ে আমাদের গোটা বিশ্ববাসীর যে একটা গর্বের ব্যাপার ছিল, যা কিনা শুধু বাঙালির নয় আন্তর্জাতিক ক্ষেত্রে, তা প্রায় ধূলিসাৎ হয়ে চলেছে এবং ভবিষ্যতে সেটা একটা কলঙ্কময় অধ্যায় হিসেবেই রচিত হবে আর কি। এবং পৃথিবীতে কোথাও কোনো বইকে এরকম ভাবে হেনস্থা করা মানে হচ্ছে আসলে মানবতাকে অপমান করা। এবং আমি তীব্রভাবে নিন্দা করি এই ঘটনার, এবং মৌলবাদকে মানে একেবারে কি বলবো, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর সমস্ত শুভচিন্তক মানুষদের একত্র হতে অনুরোধ জানাচ্ছি। এটা খুব অন্যায় কাজ হয়েছে, এর তো বিরাট প্রতিবাদ করা উচিত। এটা তো খুবই অন্যায় কাজ হয়েছে, এবং আরো আশ্চর্য হয়েছি যারা এই কাজটা করেছে তাদের কিছু না বলে স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। এটা কোন কোন জাতীয় জিনিস? এই প্রবণতা অত্যন্ত খারাপ। বলছে স্টল বন্ধ থাকবে, এবং বই বেচা বিক্রির অপরাধে তসলিমা নাসরিনের বই রেখেছে, তাতে বাংলাদেশ কবে 92 সাল থেকে উনি এদেশে রয়েছেন, নির্বাসিত অবস্থায় রয়েছেন। এই কবির নির্বাসন কি শেষ হবে না? নিজের মাতৃভূমিতে সে ফিরবে না? এটা তো এটা চরম অন্যায়, এই যে কাজটা হয়েছে। এটা লেখক হিসেবে অত্যন্ত খারাপ লাগছে। এটা মত প্রকাশের স্বাধীনতা শুধু ছেড়ে দাও, এটা মানে তসলিমা নাসরিনকে কেন ওখান থেকে তাড়ানো হয়েছে সেটা তো অত্যন্ত অনৈতিক, অযৌক্তিক। এমনকি এটা তো আমি কি বলবো, আমাদের পশ্চিম বাংলাতেও তো উনি এখান থেকে তোকে সরে যেতে বলা হয়েছিল। তারপরে এতদিন হয়ে গেল, ওনাকে তো ফিরিয়ে আনা হলো না, সমাদরে তো নিয়ে আসা হলো না। এটা কেন হলো না? এটা কি কারণে হলো না? এর পেছনে যে যুক্তিগুলো যারা যারা সাজাচ্ছে তার কোনোটাই আমার কাছে যুক্তিগ্রাহ্য মনে হয় না।